আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে আইছি। বিষয়টা হচ্ছে তাই বেকারত্ব। একজন মানুষের যদি আত্মসম্মান বোধ থাকে, সে শিক্ষিত অশিক্ষিত এটা বড় কথা না। যদি আত্মসম্মান বোধ থাকে, ওই মানুষটা কখনো বেকার থাকতে পারে না। বেকারত্ব সমাজের জন্য একটা অভিশাপ। আপনি হাতের কাছে যে কোনো কাজ পান, ছোট হোক বড় হোক, যে কোনো কাজ ওইটারে করেন। আপনি কাজকে ছোট করে যদি দেখেন, আপনি জীবনে আগাইতে পারবেন না। জীবনে কোনো কাজ আপনি বড় কাজের আশা আছে, ছোট কাজ যদি না করেন, আপনি জীবনে বড় কাজ পাবেন না। আর এসব কাজের ক্ষেত্রে মানুষে কি বলবে, কে কি বলবে, এগুলা যদি চিন্তা করেন, আপনি জীবনেও কিছু করতে পারবেন না। ও রফিকুল্লাহ আফসারি বলছিল, কিতাবের নাম মেনছে কি কইব। যদি আপনি ওই কিতাবের অনুসারী হয়ে যান, কিতাবের নাম মেনছে কি কইব, তাহলে আপনি জীবনও আগাইতে পারবেন না। জীবনও কোনো কিছু কিছু কোনো কাজে আপনার দ্বারা হবে না। চাকরি বাকরি পান না, চাকরির আশা বেকার জীবন কাটাইতেছেন। একটা একটা প্রবাদ আছে, বই খেলাও দিন যায়, সই খেলাও দিন যায়, দিন চলিয়ে যায়। আপনার বসে বসে খাওয়ার কি কাজ? আপনি সই চাবুরি খান, বসে বসে তো খাবার কোনো প্রশ্নই আসে। হে খামার সেক্টর বা কৃষিকাজ, যদি চাকরি বাকরি না পান, তখন ওইটার দিকে ঝুঁকবেন। চাকরি বাকরি যদি থাকে, ওইগুলা ছেড়ে বেশি লাভের আশা এগুলাতে আসা দরকার নাই। বা এগুলা তো অনেক পরিশ্রম, অনেক, এটা সকলের দ্বারা সম্ভব হয় না। ওই কারণে অর্ধেক মানুষ বেকার বেকার করে। তবে তো আপনার দ্বারা যা কাজ হয় আপনি তা করেন। বেকার তো ঘুরার দরকার না, আপনার জন্য যা কাজ হয় আপনি তা করেন। বেকারত্ব আমাদের সমাজের জন্য অভিশাপ, দেশের জন্য অভিশাপ। এখন তো সমাজে অনেক অনেক মানুষ আছে আপনার এইসব কাজকে ছোট করে দেখে, কিন্তু তারা দিন মজুরে কাজ করে। তারা বলে ওই ছেলেটা শিক্ষিত, এই কাজ করে, মানে এগুলার ছোট চোখে দেখে। হড়ালেখা করছে, কিন্তু হাতে কাটে আঙ্গুল কাজ করে। এগুলা চিন্তা করার দরকার না। এগুলা চিন্তা করলে আপনি জীবনে আগাইতে পারবেন না। এইসব এইসব কথা যদি মাথার ভিতরে একবার ঢুকে যায়, আপনার লাইফ শেষ। সালাম আলাইকুম। সকালে ভালো থাকবেন। কাজ করতেছি, কাজের জন্য ভিডিও বানাইতে পারে।